তিনি নির্দেশ দিলেন যে ওই দুইজনকে আমার সামনে হাজির করা হোক। হাজির করে তিনি তার প্রাইভেট চেম্বারে গিয়ে দেখলেন যে সমস্ত শরীর ক্ষত বিক্ষত। ওইখানে তিনি নির্দেশ দিলেন তাদেরকে মুক্তি দাও। এই ছিল তখনকার অবস্থা। আমরা পরেও সে একই অবস্থা দেখেছি 14 বছর 15 বছর, তাই না? আমাদের কত ভাই চলে গেছে, কত সন্তান চলে গেছে, কত শিশু চলে গেছে। কালকে পত্রিকা এসেছে আমাদের নেতা তারেক রহমান সাহেব ওই মায়ের ডাকের একটা অনুষ্ঠানে তিনি কাঁদছেন, কারণ সেই বাচ্চাগুলো ডুবতে ডুবতে বলছে আমি আমার বাবাকে দেখতে চাই। বন্ধুগণ, এই এত রক্তপাত, এত কষ্ট, এত যন্ত্রণা, এত ত্যাগ, এরপরে আমরা এত পথ পাড়ি দিয়ে কিন্তু আজকে একটা জায়গায় এসেছি। সেই জায়গাটা সামনে নির্বাচন। আমরা আশা করছি যে নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক একটা অবস্থায় পৌঁছাবো, যেখানে আমাদের সমস্যাগুলোর সমাধান করে আমরা একটা নতুন করে একটা বাংলাদেশ রাষ্ট্র তৈরি করব। কাজও হয়েছে অনেক, আমরাও কাজ করেছি। আমরা যখন আন্দোলন করছিলাম তখনই আমরা এই রাষ্ট্র সংস্কারের রূপরেখা দিয়েছিলাম। প্রথমে ম্যাডাম দিয়েছিলেন 2016 সালে ভিশন 2030। এরপরে আমাদের নেতা অন্যান্য দলগুলোর সঙ্গে আলাপ করে 31 দফা দিয়েছেন, তাই না? ভুলে গেছেন নাকি আপনারা? 31 দফা কি ছিল, কি আছে? আজকে যে সংস্কারের কথা বারবার বলা হচ্ছে, পত্র পত্রিকা রেডিও টেলিভিশন খুব প্রচার হচ্ছে, প্রধান উপদেষ্টা থেকে সমস্ত উপদেষ্টারা নেমে গেছেন প্রচারণায়। ভালো কথা। যেটা আমরা করেছি 22 সালে, 22 সালেই আমরা এই সংস্কারের কথা বলেছি। আমরা যা যা বলেছি সবগুলো আজকে এখানে আছে। সুতরাং এই সংস্কার দিয়ে আমাদের প্রশ্ন করে অনেকে, আপনারা কি সংস্কার পক্ষে না বিপক্ষে? ওটা তো আমারই সন্তান, আমি তো তার জন্য প্রাণ দিতে পারি। এই যে জিনিসগুলো সবসময় আমরা বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। আমাকে কেউ জিজ্ঞেস করলে বলারে আমি সোজাসুজি বলছি মাই চাই। সুতরাং সংস্কার যেটুকু হয়েছে, যেখানে একমত হয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলো, অবশ্যই সেটা আমরা হ্যাঁ আছে না নাই, কিন্তু তোমরা কারসাজি করেছো, তোমরা কিছুটা বেইমানি করেছো। আমার বলতে কোনো দ্বিধা নেই, যেগুলো আমরা একমত হই নাই সেগুলো ঢুকিয়ে দিয়েছ। তারপরে আমরা কিন্তু মেনে নিয়েছি ঠিক আছে, দেশের বৃহত্তর স্বার্থে, জনগণের বৃহত্তর স্বার্থে আমাদের কাছে যেটা গ্রহণযোগ্য নয় সেটাও আমরা মেনে নিয়েছি। ঠিক আছে, পরে পার্লামেন্টে কি দেখা যাবে। আমি যে কথা বলতে চাই, আজকে একটা অর্কেস্ট্রেট একটা প্রচারণা, পরিকল্পিতভাবে একটা প্রচারণা হচ্ছে বিএনপির বিরুদ্ধে। কারণ বিএনপিটা হলো সবচেয়ে বড় শক্তি। কারণ নির্বাচন হলে বিএনপি ল্যান্ডস্লাইড বিক্রি পাবে, পাবে কিনা? কি আসতে কেন জোর নাই গলায়? এই ল্যান্ডস্লাইড বিক্রি বিএনপি পাবে, সেই কারণে শুরু হয়েছে। আর সবচেয়ে বেশি দুষ্টামিগুলো কারা করছে? যারা অতীতে বাংলাদেশকে স্বীকার করে না, যারা বাংলাদেশের স্বাধীনতাতে বিশ্বাসী করে না,